আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমরা আজকে তোমাদের তৃতীয় অধ্যায় অনুশীলনী 3-এর 22 এবং 23 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো 22 নম্বর বলা আছে, একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। ঘরটির প্রস্থ কত? তাহলে এখানে কিন্তু এই যে 576 টাকা, এটা কিন্তু 3 মিটারের খরচ, অর্থাৎ প্রস্থ 3 মিটারের জন্য 576 টাকা কম খরচ হতো। তার মানে হচ্ছে 3 মিটারের কারণে 576 টাকা কম খরচ হয়। তাহলে এই জন্য আমরা লিখবো এখানে, দেখো 22 নম্বর, যে প্রস্থ 3 মিটারে খরচ হয় 576 টাকা। যেহেতু 3 মিটার যদি প্রস্থ কমানো হয় তাহলে 576 টাকা কমে যাচ্ছে, এই জন্য 3 মিটারের খরচই হচ্ছে 576 টাকা। তাহলে এখন আমরা লিখব যে সুতরাং 1 মিটারে খরচ হয় 576 ভাগ 3 টাকা। তাহলে আমরা 576 থেকে 3 দ্বারা ভাগ দিব। দেখো 576 ভাগ 3 192। তাহলে এখানে হবে সমান 192 টাকা। তাহলে আমাদের কিন্তু প্রস্থই বের করতে হচ্ছে, এই জন্য আমরা লিখবো যে 192 টাকা খরচ হয় যখন প্রস্থ 1 মিটার। যেহেতু 1 মিটারে খরচ 192 টাকা, এই জন্য 192 টাকা খরচ হয় যখন প্রস্থ 1 মিটার, অর্থাৎ আমাদের কিন্তু প্রস্থই বের করতে হবে, এই জন্য প্রস্থটা আমরা পরে লিখলাম। তাহলে সুতরাং 1 টাকা খরচ হয় যখন প্রস্থ 1 ভাগ 192 টাকা মিটার। তাহলে এখানে দেওয়া আছে দেখো 7,200 টাকা, 7,200 টাকা খরচ হয়। তাহলে সুতরাং 7,200 টাকা খরচ হয় যখন প্রস্থ 1 ভাগ 192 গুণ 7,200। তাহলে এখানে আমরা যে ভাগ করি, দেখো 7,200-কে আমরা ভাগ করব 192 দ্বারা, 37.5। তাহলে আমরা লিখব যে সমান 37.5 মিটার। তাহলে এটা কিন্তু প্রস্থ, আমাদের কিন্তু প্রস্থই বের করতে হবে। দেখো এখানে বলছে যে ঘরটির প্রস্থ কত, তাহলে এই জন্য আমরা লিখবো সুতরাং ঘরটির প্রস্থ 37.5 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। এখন 23 নম্বর। তো দেখো 23 নম্বর বলা আছে, 80 মিটার দৈর্ঘ্য ও 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতর চারদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। এখানে একটি হবে, একটি পথ আছে। প্রতি বর্গমিটার 7.25 টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত? তাহলে এখান থেকে আমাদের প্রথমে বের করতে হবে ওই পথের ক্ষেত্রফল। যেহেতু প্রতি বর্গমিটারে 7.25 টাকা খরচ, এটা বর্গমিটার কিন্তু ক্ষেত্রফলের একক, এই জন্য আমরা এই পথের ক্ষেত্রফল প্রথমে বের করব। আমরা এখান থেকে দেখো, যদি ধরে নিই একটা আয়তাকার বাগান, এর এর দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার আর প্রস্থ 60 মিটার। তাহলে এখানে বলছে যে এর ভেতরে চারদিকে 4 মিটার প্রশস্ত রাস্তা। তাহলে ভিতরে যদি রাস্তা 4 মিটার থাকে এখানে চারিদিকে, তাহলে এখান থেকে আমরা কিন্তু এর পূর্বে 2টি অঙ্ক করেছিলাম যেখানে আমাদের রাস্তা ছিল বাইরে, তাহলে এটা কিন্তু ভেতরের রাস্তা। তাহলে এর জন্য আমাদের এই যে এই রাস্তা, এই অংশের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। এই যে রাস্তা, এটা 4 মিটার, এই 4 মিটারের চারিদিকে যে 4 মিটার রাস্তা আছে, এই রাস্তার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে, এটা 4 মিটার চারিদিকে। তাহলে এর জন্য আমরা কি করব, প্রথমে এই বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে আমরা সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল বের করব। এরপরে আমরা রাস্তা বাদে ক্ষেত্রফল বের করব। রাস্তা বাদে হচ্ছে যে ফাঁকা অংশটা, এটা হচ্ছে রাস্তা বাদে ক্ষেত্রফল। তাহলে সম্পূর্ণ বাগান থেকে রাস্তা বাদে যদি ক্ষেত্রফল আমরা বাদ দিই তাহলে কিন্তু রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে এই জন্য আমরা এখান থেকে লিখব যে দেখো 23 নম্বরে, যে বাগানের দৈর্ঘ্য সমান 80 মিটার, বাগানের প্রস্থ সমান 60 মিটার। তাহলে সুতরাং বাগানের ক্ষেত্রফল,
তাহলে যেহেতু এটা একটি আয়তাকার বাগান, তাহলে আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 80 গুণ 60, তাহলে মিটার মিটার, এটা হচ্ছে বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে এখানে গুণ করলে 6 এবং 8 গুণ করলে 48, তাহলে 4800 বর্গ মিটার। এটা হচ্ছে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল। এখন আমরা কি করব, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বের করতে হলে, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বের করতে হলে রাস্তা বাদে দৈর্ঘ্য এবং রাস্তা বাদে প্রস্থ প্রয়োজন। তাহলে আমরা এখন লিখবো যে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য সমান, দেখো রাস্তা বাদে এমনিতে দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, সেখান থেকে আমরা যদি রাস্তা বাদ দিই, এখান থেকে এখানে দুই দিকে রাস্তা আছে, তাহলে এখানে 4 মিটার, এখানে 4 মিটার, যেহেতু রাস্তা 4 মিটার, তাহলে সম্পূর্ণ বাগান যদি হয় 80 মিটার, তাহলে এখান থেকে অর্থাৎ এই ফাঁকা অংশ রাস্তা বাদে এটা হবে, এদিকে 4 বাদ যাবে, এদিকে 4 বাদ যাবে, তাহলে আমরা 80 থেকে বাদ দিব 8 মিটার, তাহলে 80 বিয়োগ 8 মিটার, যেহেতু দুই দিকে রাস্তা 4 মিটার 4 মিটার বাদ যাচ্ছে, এজন্য 80 বিয়োগ 8 মিটার সমান এটা হবে 72 মিটার। তবে রাস্তা যদি বাইরে হতো তাহলে কিন্তু আমরা একটা যোগ করতাম। এখন রাস্তা বাদে বাগানের প্রস্থ, তাহলে প্রস্থ কত ছিল, প্রস্থ ছিল 60, তাহলে এবারও কিন্তু দেখো প্রস্থ ছিল এখান থেকে এই পর্যন্ত 60 ছিল, তাহলে এখান থেকে রাস্তা বাদ দিলাম, এখান থেকে রাস্তা বাদ, এখানে রাস্তা বাদ, তাহলে এখানে 4 মিটার, এখানে 4 মিটার, 8 মিটার বাদ যাচ্ছে, তাহলে এখানে হবে 60 বিয়োগ 8 মিটার সমান এটা হবে 52 মিটার। তাহলে এখন আমরা বের করবো রাস্তা বাদে ক্ষেত্রফল, তাহলে সুতরাং রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল সমান, তাহলে আমরা এখানে গুণ করবো 72 গুণ 52 বর্গ মিটার। তাহলে 72 এবং 52 আমরা যদি গুণ করি, দেখো 72 গুণ 52 3744 সমান 3744 বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেতে হলে কি করব, আমরা সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে অর্থাৎ পুরো বাগানের ক্ষেত্রফল থেকে আমরা রাস্তা বাদে যে অংশ, এই ফাঁকা অংশের ক্ষেত্রফল আমরা বাদ দিব, এই 3744 এই ফাঁকা অংশের ক্ষেত্রফল। তাহলে এই জন্য আমরা লিখব যে সুতরাং শুধু রাস্তার ক্ষেত্রফল সমান সম্পূর্ণ ক্ষেত্রফল 4800 বিয়োগ রাস্তা বাদে ক্ষেত্রফল 3744 বর্গ মিটার। তাহলে এখানে বিয়োগ করলে দেখো 4800 বিয়োগ 3744 1056, তাহলে 1056 বর্গ মিটার, তাহলে সমান 1056 বর্গ মিটার। তাহলে আমাদের কি বের করতে হবে, এখানে বলছে যে প্রতি বর্গ মিটারে 7.25 টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত। তাহলে পথের ক্ষেত্রফল আমরা পেয়েছি বর্গ মিটারে, তাহলে আমরা এখন এই কত টাকা খরচ হবে এটা আমরা বের করবো। তাহলে আমরা এখন যে প্রতি বর্গ মিটারে রাস্তা বাঁধাতে খরচ হয় সমান, এখানে দেওয়া আছে 7.25 টাকা, তাহলে 7.25 টাকা। তাহলে এখানে মোট ক্ষেত্রফল রাস্তার হচ্ছে 1056 বর্গ মিটার, তাহলে সুতরাং 1056 বর্গ মিটারে রাস্তা বাঁধাতে খরচ হয় সমান 7.25 গুণ 1056 টাকা সমান, এখানে আমরা যদি গুণ করি 7.25 গুণ 1056 সমান 7656, এটা হচ্ছে 7656 টাকা। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার, যে এই রাস্তা বাঁধাতে মোট খরচ হবে 7656 টাকা। তাহলে সুতরাং রাস্তা বাঁধাতে মোট খরচ 7656 টাকা। তাহলে এটাই 23 নম্বরের অ্যান্সার।